অ্যাপেলের WWDC ইভেন্ট 2026 গত রাতেই শেষ হলো, অর্থাৎ 8ই জুন, যেখানে অ্যাপেল তাদের নতুন সফটওয়্যার লাইন আপ ইন্ট্রোডিউস করেছে। iOS 27, iPadOS 27, WatchOS 27, এছাড়াও macOS 27, visionOS 27 এগুলো তারা ইন্ট্রোডিউস করেছে। আমরা যদি এক এক করে ফিচার্সগুলো দেখি, তাহলে প্রথমেই দেখব যে তারা তাদের লিকুইড গ্লাসের জন্য নতুন স্লাইডার অ্যাড করেছে। এখানে আপনি চাইলে আপনার পুরো সিস্টেমের লিকুইড গ্লাসটাকে চাইলে কম বেশি করতে পারবেন, আপনি চাইলে বাড়াতে পারবেন বা কমাইতে পারবেন। এছাড়া তাদের নতুন যে অ্যাপসগুলো আছে, অ্যাপসের আইকনগুলোকে আসলে নতুন একটা লুকস দেওয়ার চেষ্টা করেছে। এগুলো নাথিং নিউ, জাস্ট আগেরগুলোকে একটু রিফ্রেশমেন্ট করেছে, গ্লাস এলিমেন্ট অ্যাড করে সেগুলোকেই হচ্ছে তারা ইন্টিগ্রেট করেছে পুরো ওয়েসের ভিতরে। যেটা বলছিলাম যে তারা আসলে ফোকাস করেছে ইমপ্রুভমেন্টের উপর। এখানে 30% অ্যাপ ফাস্ট লঞ্চ হবে। তারপর তারা ক্লেম করতেছে যে ফটোস ক্যাপচার হবে 70% ফাস্টার এখানে। তারপর এয়ারড্রপটা আসলে 80% ফাস্ট কাজ করবে এখানে। তারপর তাদের ফাইল যে শেয়ার অপশন আছে সেটা আপ টু 5 টাইম হচ্ছে ফাস্ট কাজ করবে, যেটা আসলেই বড় একটা ক্লেম। এখন দেখা যাক সফটওয়্যারটা আসার পর কীভাবে কাজ করে। এছাড়া তারা হচ্ছে যেহেতু পুরাতন ডিভাইসগুলোতেও সাপোর্ট দেবে, এই জন্য সিপিইউ স্কেডুলার নামে একটা নতুন অপশন এনেছে, যেটা আসলে সিপিইউ থেকেই আপনার অ্যাপসগুলোকে কাস্টমাইজ করে তার নিজের মতো করে ইন্টেলিজেন্টভাবে তারা হচ্ছে এটা চালাতে সাহায্য করবে, যাতে পুরাতন ডিভাইসগুলো সাপোর্ট দেওয়া যায়। এখন পুরাতন ডিভাইস বলতে iPhone 11 থেকে শুরু হবে। তো iPhone 11 যারা ইউজ করেন তাদের জন্য একটা সুসংবাদ যে iPhone 11 থেকে তারা হচ্ছে সাপোর্ট দেওয়া শুরু করতেছে। শেয়ার্ড অ্যালবামের জন্য অ্যাপেল আসলে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজের জন্য সাপোর্ট এনেছে। আপনার ফ্রেন্ডরা যারা অ্যাপেল এবং উইন্ডোজ সিস্টেম ব্যবহার করে তারাও চাইলে এখন আপনার শেয়ার্ড অ্যালবামের ভিতরে ফটো আপলোড করতে পারবে, এবং সেটা 4K কোয়ালিটি এবং মানে হাইয়েস্ট যে কোয়ালিটি সেই কোয়ালিটিতে তারা ফটো এবং ভিডিও আপলোড করতে পারবে। এয়ারপোর্টসের জন্য কাস্টম ইকুইলাইজারের অপশনটা এনেছে, যেটা আগে ছিল না, তবে এটা দরকার ছিল। যেটা দরকার ছিল সেটা এনেছে নতুন করে আর কি। বাচ্চাদের জন্য অ্যাপেল একটা আপডেট এনেছে যে তারা যাতে ফোন অতিরিক্ত না দেখতে পারে, এই জন্য স্ক্রিন টাইমের ভিতরেই একটা অপশন দিয়ে দিয়েছে, যেটা প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে বাচ্চার বাবা মা চাইলে হচ্ছে বাচ্চা কতক্ষণ ফোন ইউজ করবে, কোন অ্যাপস কতক্ষণ চালাবে সেটা সিলেক্ট করে দিতে পারবে, যে কতক্ষণ সে দিনের কত ঘন্টা বা কতটুকু সে এই ফোনটা বা এই অ্যাপসগুলো চালাতে পারবে। এটা আসলে তাদের হচ্ছে মেন্টাল গ্রোথের জন্য ভালো। এখন আসা যাক iOS-এর মেইন যে আপডেটটা, অর্থাৎ যেটার দিকে সবাই অপেক্ষা করেছিল, সেটা হচ্ছে সিরির সাথে জেমিনাইয়ের কোলাবোরেশন। এটার মাধ্যমে যে নতুন যে সিরিটা আসছে সেটাকে অ্যাপেল বলতেছে সিরি প্লাস অ্যাপেলের ইন্টেলিজেন্স, অর্থাৎ সিরি এআই। এখানে আপনি চাইলে অন ডিভাইস অনেকগুলো কাজ করতে পারবেন। একটার পর একটা কোশ্চেন সিরি অ্যান্সার করতে পারবে, ডিফারেন্ট টাইপের কোশ্চেন। জরুরি না যে একই ধরনের কোশ্চেন হইতে হবে। আপনি এক কোশ্চেন করার পর অন্য যে কোনো টপিকে কোশ্চেন করতে পারেন, অথবা যেই টপিকে শুনতে চাচ্ছেন সেই টপিকে আরও ডিটেলসে কোশ্চেন সিরিকে করতে পারেন, এবং সিরি সেটা অ্যান্সার দিয়ে ক্যাপেবল। ভিজুয়াল ইন্টেলিজেন্সের ভিতরে অন স্ক্রিন রিকগনিশন, অর্থাৎ আপনার স্ক্রিনে যেগুলো যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করে সেগুলোর সম্পর্কে তথ্য সিরি এখন দিতে পারবে। এছাড়া আপনি চাইলে সিরিকে পার্সোনালাইজ করতে পারবেন। সিরির যে ভয়েসটা সেটাকে আপনারা চাইলে ইন্টারেস্টিং করতে পারবেন, যে ইন্টারেস্টিং ওয়েতে সে কি অ্যান্সার দিবে নাকি রোবোটিক ওয়েতে দিবে। এছাড়া সিরিজ যে অ্যান্সারগুলো দিবে ইন্টেলিজেন্সের মাধ্যমে, সেটা আপনি যে কোনো টাইমে চাইলে আপনি ড্র্যাগ করে ফুল প্লেস অপশনে চলে যেতে পারেন, একটা চ্যাটিং অপশনে চলে যেতে পারেন, যেরকম আমরা চ্যাট জিপিটি বা জেমিনাই করি, যেটা ম্যাকওএসে সরাসরি আমাদের ফাইলস অ্যাপের ভিতর থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, সিরিকে অ্যাক্সেস করতে পারবো জেমিনাইয়ের সাথে। এখন নতুন যে অ্যাপসটা ডেভেলপ করেছে সেটার নাম দিচ্ছে ওরা সিরি অ্যাপ। এরপরের আপডেটটি হচ্ছে ক্যামেরা অ্যাপসের ভিতরেই এখন সিরিকে ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি গুগল লেন্স, অর্থাৎ অ্যান্ড্রয়েডে আমরা যেটাকে বলি গুগল লেন্স, সেটা এখন আপনি চাইলে আপনার ক্যামেরা অ্যাপের ভিতর থেকেই করতে পারবেন। এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে যে কলিং অ্যাপসের মাধ্যমে আমাদের অনেক সময় কলিং অ্যাপসের ভিতরে অনেক তথ্য দরকার হয়, তো সিরি সেটা আমাদের ডিভাইসের ভিতর থেকে নিজেই নিয়ে সেটা কল স্ক্রিনেই দেখাই দিবে যে তথ্যগুলো আমাদের দরকার। এরপর হোম অ্যাপসের কিছু আপডেট এসেছে, যদিও বাংলাদেশে আমরা হোম অ্যাপস সাধারণত ইউজ করি না, তবে আপডেটগুলো জানে রাখি যে হোম অ্যাপসের ভিতরে এখন আপনি চাইলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সে নিজের মতো করে আপনাকে সামারাইজ করে দিবে, যাতে আপনি একটা লুকসের মাধ্যমে বুঝতে পারেন যে আপনার বাসায় কী চলতেছে।
এছাড়া নতুন করে শর্টকাট অ্যাপসে যেটা আপডেট আসছে সেটা হচ্ছে ডেসক্রাইবের শর্টকাট। ফটো ক্রিয়েশনের মাধ্যমে আসলে নতুন নতুন অনেক ধরনের স্টাইলে আপনি ফটোগুলোকে এডিট করতে পারবেন বা ক্রিয়েশন করতে পারবেন, যেগুলো অন্যান্য এআইতে আগে থেকেই ছিল, যেটা অ্যাপেল নতুন করে এনেছে এই আর কি, তারা ইনোভেশন বলতেছে। এছাড়া অ্যাপেল ফটোসের ভিতরে এডিট অপশনে নতুন 3টা অপশন অ্যাড হয়েছে। আগে যেখানে অ্যাপেল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে বা ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্ট রিমুভ করতে হলে অনেক মানে বাজেভাবে ওটা কাজ করতো, এখন সেটা জেমিনাইয়ের মাধ্যমে সেটাকে সলভ করার চেষ্টা করতেছে অ্যাপেল। আর একটা ইন্টারেস্টিং ফিচার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রিফ্রেম আফটার শুট। আসলে এটা ওরকম বড় কোনো আপডেট বলা যাবে না, একটা ইনক্রিমেন্টাল আপডেট বলা যায় iOS এর জন্য। এখানে আসলে রিফাইনমেন্টের প্রয়োজন ছিল, সেগুলো অ্যাপেল করেছে। এবং এআই রেসে আসলে অ্যাপেল অনেক পিছিয়ে ছিল, যেটা তারা কোপ আপ করার চেষ্টা করেছে। দেখা যাক এখন সফটওয়্যার রিলিজ হলে তারপরে কতটুকু ভালো পারফরমেন্স করে, কোনো বাগ থাকে কিনা, এগুলো আসলে পরবর্তীতে দেখার বিষয়। তবে হোপফুলি অ্যাপেলের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।